তো সেই নিউক্লিয়াসের সাইজ কত হবে, রেডিয়াস কত হবে, সেইটা নিয়ে ফার্স্ট ডিসকাশনটা আছে। রেডিয়াস কি হবে, আয়তন কি হবে, এইটা আমাদেরকে ফার্স্ট জানতে হবে। তো দেখা গেছে সায়েন্টিস্টরা বিশেষ করে রাদারফোর্ড স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের ডেটা অ্যানালিসিস করে নিউক্লিয়াসের রেডিয়াস একটা ফর্মুলা মেনটেন করে। সেটা কি না, ওর যে মাস নাম্বার হয়, ভর সংখ্যা, তার 1/3 সাথে প্রপোর্শনাল হয়, এরকম একটা সূত্র পাওয়া যায় নিউক্লিয়াসের রেডিয়াস নিয়ে। যেখানে এ মানে হচ্ছে টোটাল নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নিউট্রন। প্রোটন আর নিউট্রনের সংখ্যাকে আমরা মাস নাম্বার বলে জানি বা ভর সংখ্যা বলে। তো এখানে একটা রিলেশন চলে আসে যেখানে R0 হচ্ছে কনস্ট্যান্ট, দিয়ে এরকম ফর্মুলা চলে আসে। R0 যে কনস্ট্যান্টটা, তার ভ্যালুটা দাঁড়ায় 1.2 ইন্টু 10⁻⁻15 মিটার, এরকম ফর্মুলা পাওয়া যায় R0। এটা যদি তার ব্যাসার্ধটা হয় নিউক্লিয়াসের রেডিয়াসটা, তাহলে তার আয়তন কত হবে, ভলিউমটা কত হবে, এই ফর্মুলা। নিউক্লিয়াসকে আমরা একটা গোলক আকারে ধরে নিচ্ছি। সেটা করে দিলে এইরকম ফর্মুলা চলে আসে। তার মানে যেটা দাঁড়ালো, নিউক্লিয়াসের ভলিউমটা তার মাস নাম্বারের সাথে প্রপোর্শনাল। এইটা পাওয়া গেল মেন ফর্মুলা থেকে, আমরা ওই জায়গায় পৌঁছলাম। এরপরে যেটা আমাদের করতে হয়, এখান থেকে নিউক্লিয়াসের ডেনসিটি বার করতে হয়, ঘনত্ব। ঘনত্ব বা ডেনসিটিটা বের করতে হয়। ডেনসিটিকে যদি রো দিয়ে লেখা হয়, রো নিউক্লিয়াস, সেটা হবে নিউক্লিয়াসের টোটাল মাস বাই আয়তন। টোটাল মাসটা কত হবে না, নিউক্লিয়াসের মধ্যে যারা আছে প্রোটন আর নিউট্রন, তাদের মাসটাকে যদি প্রায় সমান ধরে নিই, প্রায় সমান, সেটাকে আমরা এম ধরে নিলাম, তাহলে মাসটা হবে এম ইন্টু মাস নাম্বার। এক একটা প্রোটন আর নিউট্রনের এইটা হচ্ছে ভর, এমটা। তাহলে কতগুলো প্রোটন আর নিউট্রন আছে না, সেটা হচ্ছে মাস নাম্বার, এম ইন্টু এ। এইটা হবে নিউক্লিয়াসের মাস বাই আয়তন করে দেব। আয়তন তো আগেই বের করে নিয়েছিলাম। এই যে ফর্মুলাটা পেলাম, এখানে দেখা যাচ্ছে সবাই কনস্ট্যান্ট, কারণ প্রোটন বা নিউট্রনের ভর আমরা জানি। প্রোটন বা নিউট্রনের মাস আমাদের জানা আছে। সেগুলো যদি এখানে বসিয়ে দিই, ক্যালকুলেশনটা করি, দেখ বইতে করা রয়েছে, যেটা পাওয়া যাচ্ছে ডেন্সিটিটা 2.3 ইন্টু 10⁻17 কেজি পার মিটার কিউব। এরকম একটা বিশাল ডেন্সিটি পাওয়া যাচ্ছে নিউক্লিয়াসে, একটা হিউজ ডেন্সিটি পাওয়া যাচ্ছে নিউক্লিয়াসের, যেটা জলের যে ডেন্সিটি 1000, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। এবং সব রকমের নিউক্লিয়াসের, প্রায় প্রত্যেকটা নিউক্লিয়াসের ডেন্সিটি এরকম হয়। যত রকমের নিউক্লিয়াস হয়, মোটামুটি এরকম কাছাকাছি সবকটা নিউক্লিয়াসের ডেন্সিটি পাওয়া যায়। এইটা একটা কোশ্চেন, এর কনসেপ্ট, এর উপরে কিছু কোশ্চেন থাকে অনেক সময়। যেমন একটা কোশ্চেন দিচ্ছি, সেটা আনসার বল, আগে দেখি। ধর একটা নিউক্লিয়াস দেওয়া রয়েছে অক্সিজেনের, মাস নাম্বার 16 আর প্রোটন নাম্বার 18। যার রেডিয়াস বলা আছে, অক্সিজেনের যে রেডিয়াসটা 3 ইন্টু 10⁻⁻15, ওর নিউক্লিয়াসের রেডিয়াস। তাই যদি হয়, তাহলে কোশ্চেন দেওয়া হয়েছে সিসা লেট পিবি, পিবির রেডিয়াস কত হবে, পিবির ব্যাসার্ধটা কত হবে।
ওই ফর্মুলা লাগিয়েই করতে হবে। দেখ করতে পারা যাচ্ছে কিনা। तेरी तो हम पर भी করতে হ্যাঁ স্যার। পারবি করতে। স্যার করছি। করছি বলে সব চুপ করে গেলি যে, কোনো রেসপন্সই নেই। আর এই রেশিওতে লিখ না, আর ও আর পিবি হলে মাস নাম্বার অফ অক্সিজেন মাস নাম্বার অফ পিবি তার 1/3 হবে। এই তো ফর্মুলা। আর ওটা দেয়া রয়েছে, আর পিবিটা বের করবি। ওই করছে, হ্যাঁ তোমাকে বল সেম হ্যাঁ কি বল থেকে করতে। হুম। এতটা লিখে দিয়েছি তারপরেও পারা যাচ্ছে না। ঘুমাচ্ছিস সব মনে হচ্ছে। এখান থেকে ক্যালকুলেশন করবি আর পিভি বেরোবে। ক্যালকুলেশনও যদি করতে হয়, So 7.02 into 10 to the power minus 16 meter. 16 না 15?
16 এসছে আমার। ভালো করে দেখ, আচ্ছা। ভালো করে দেখ একটু। আর পিবি হবে তোর উল্টোটা, এটা ডায়াগোনালি গিয়ে উল্টে যাবে। 205/16 টু দি পাওয়ার 130। স্যার 7.02 into 10 to the power minus 15 হচ্ছে। হ্যাঁ, 15 সেটাই বল। আচ্ছা, এরকমই আরেকটা কোশ্চেন। অ্যালুমিনিয়ামের দেয়া রয়েছে রেডিয়াসটা 3.6 ফার্মি এফএম। তাহলে টেলুরিয়াম, তার রেডিয়াস কত হবে? এর রেডিয়াসটা কত হবে কোশ্চেন? কত হচ্ছে রে?
স্যার 6 ফার্মি। ইয়েস, 6 ফার্মি। ছয় ফার্মি হচ্ছে। 6 ফার্মি হচ্ছে। আনসার হচ্ছে 6 ফার্মি। কে রিতম, পারলি না করতে? স্যার ও ক্যালকুলেটারে ক্যালকুলেটর? এটা ক্যালকুলেটর লাগবেই না। ইডিয়েট কালাটা, পড়াশোনা কিছু শিখিস নি, এটা ক্যালকুলেটর লাগবেই না। আর টেলুরিয়াম আর অ্যালুমিনিয়াম, ফর্মুলা হচ্ছে মাস নাম্বার নিয়ে, টেলুরিয়ামের মাস নাম্বার আর এখানে অ্যালুমিনিয়ামের মাস নাম্বার। ক্যালকুলেটর কোথায় লাগছে এখানে? এটা 125, এটা হচ্ছে তোর অ্যালুমিনিয়ামের 27 হয়। কিউব রুট করলে 125 এর 5 চলে আসে, আর তো এটা হচ্ছে 3 চলে আসে, কিন্তু ডিরেক্ট চলে আসছে, এবং ক্যালকুলেটর কোথা থেকে লাগছে? অ্যালুমিনিয়ামেরটা 3.6 দেওয়া রয়েছে, তো ক্যালকুলেশন করলেই আনসার হয়ে যাচ্ছে। ক্যালকুলেশন করলেই টেলুরিয়ামের রেডিয়াস বেরিয়ে যাচ্ছে, এইটুকু তো ব্যাপার। এর মধ্যে ক্যালকুলেটর কোথায় লাগছে আমাকে বল। লাগছে? হ্যাঁ? অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর একক। আমরা যে অ্যাটমিক ওয়েট লিখি, পারমাণবিক ভর, সেটা কিন্তু একটা পরমাণু বা অ্যাটমের রিয়েল মাস নয়। রিয়েল মাসকে এক্সপ্রেস করে না পারমাণবিক ভর। ধর তুই অক্সিজেনের অ্যাটমিক ওয়েট লিখছিস 16, 16 গ্রাম কিন্তু একটা অক্সিজেন অ্যাটমের ওয়েট নয়। একটা অক্সিজেনের অ্যাটমের ওয়েট হচ্ছে অনেক অনেক কম। 16টা আমরা রেশিও করে বলি, কম্পেয়ার করে বলি। কার সাথে কম্পেয়ার করি? হয় হাইড্রোজেন অ্যাটমের সাথে করি, নাহলে কার্বনের C12 এর 112 পার্টের সাথে করি। তাকে বলা হয় অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর। কিন্তু যদি একটা অ্যাটমের রিয়েল ওয়েটকে এক্সপ্রেস করা হয়, তাহলে খুব এই স্মল ইউনিটটা কাজে লাগে, যেটাকে অ্যাটমিক মাস ইউনিট বা 1 ইউ এভাবে লেখা হয়। 1 ইউ, 1 ইউ এর ভ্যালু কত হয়? 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। এটা হচ্ছে 1 ইউ এর ভ্যালু। এটা হচ্ছে 1 ইউ এর ভ্যালু। 1.66 ইন্টু 10⁻⁻27 কেজিটাকে, এটাকে আমরা একটা ইউনিট হিসেবে ধরছি। এর সাথে আমরা এক্সপ্রেস করব অন্যান্য অ্যাটমের ওয়েট গুলো, এর সাথে কম্পেয়ার করে তখন আমরা বলছি একটা অক্সিজেনের অ্যাটমের ওয়েট 16 ইউ। 16 ইউ মানে 16 নয়, 16 ইউ মানে 16 ইন্টু এত। খুব ছোট্ট ওয়েটকে বোঝাতে, খুব স্মল অ্যামাউন্টের ওয়েটকে আমরা যখন এক্সপ্রেস করি, তখন আমরা এরকম অ্যাটমিক মাস ইউনিট ইউজ করি। কেমিস্ট্রিতে একটু আধটু আমরা দেখেছি, কিন্তু আমাদের এই চ্যাপ্টারটার জন্য বেসিক্যালি ফিজিক্সে এই অ্যাটমিক মাস ইউনিটটা খুব দরকার হবে, বারবার কাজে লাগবে, খুব ছোট ছোট অ্যামাউন্টের মাস বোঝাতে। এবার এই চ্যাপ্টারেতেই আমরা আরো একটা যেটা পাবো, এই অ্যামাউন্ট অফ মাস অনেক কেসেই দেখা যাবে এনার্জিতে কনভার্ট হবে। কি ফর্মুলা মেনে? E=mc²। আইনস্টাইনের এই ফর্মুলা মেনটেন করে মাস থেকে এনার্জিতে কনভার্ট হবে, যেখানে সি হচ্ছে স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস, শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে আমাকে ফার্স্ট ক্যালকুলেট করে বল, 1 অ্যাটমিক মাস ইউনিট যে মাসকে বোঝায়, যেটা আমরা লিখলাম, এটার থেকে কত এনার্জি পাওয়া যাবে, কত জুল এনার্জি হবে, সেটা আগে বের কর। এটার থেকে কত জুল এনার্জি পাওয়া যাবে? যদি একটা 1 mu মাস টোটালি এনার্জিতে কনভার্ট হয়, তাহলে কত এনার্জি পাবো আমরা?
1.5 into 10 to the power minus 10 joule. 1.5 into 10 to the power Okay. minus 10. 10 ঠিক হয়নি, Hmm. ক্যালকুলেশন ঠিক কর। এই পাওয়ারে গন্ডগোল হচ্ছে। এমসি স্কোয়ার আছে, ক্যালকুলেশন হয়নি। কিরে রিতম, এখনো ক্যালকুলেটর খুঁজে পাসনি? বুঝে পেরেছি। আর আমারও -10 to the power -10 নাকি 10 এটা পাওয়ারটা আছে। স্কোয়ার করলে কত হয়? এটা স্কোয়ার করলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16 হয়। 16 তাহলে হয়, কি হ্যাঁ। করে -10 জুলে আসছে? আমাকে একটু বোঝাবি কত আসছে এটা? -10, না না ঠিকই বলেছিস, সরি সরি, ঠিকই হ্যাঁ বলেছিস। স্যার, কনফার্ম। ওইটাই আসছে, ওইটাই আসছে। আর এক্সাক্ট বল, 1.5 এর পর কি এসেছে? 1.494 ইন্টু 10 to the power -10 আসছে। আচ্ছা ঠিক আছে, 1.494। এই জুলেতে যখন লিখছি এতটা কম অ্যামাউন্টের এনার্জি, এটাকে জুলে এক্সপ্রেস করা ঠিক হবে না, এক্সপ্রেস করতে হবে ইলেকট্রন ভোল্ট ইউনিটে। ইলেকট্রন ভোল্ট ইউনিটটা মানে হচ্ছে এত জুল, ইলেকট্রনের যে চার্জ তত জুল। যেটা আবার করা হয় নিউক্লিয়ার ফিজিক্সে, এমইভি ইউনিট বেশি ইউজ হয়, মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্ট মানে এটা ইন্টু 10 to the power 6 জুল। এই এমইভিটা আমাদের বারবার কাজে লাগবে, এটা মনে রাখতে হবে। এমইভি এটা মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এই এনার্জিটাকে মেগা ইলেকট্রন ভোল্টে আমরা প্রকাশ করব, মেগা ইলেকট্রন ভোল্টে। মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে যাচ্ছে, ওটা দিয়ে ডিভাইড করে। ডিভাইড করে কত হচ্ছে বল এমইভিতে? এমইভিতে কত হচ্ছে বল? -933.75। 933.75, তাই? আচ্ছা, এক্সাক্ট যেটা আসে বলছে এদের ক্যালকুলেশন, যেটা আমরা মনে রাখবো, এক্সাক্ট ক্যালকুলেশনে 931.3 এমইভি মতন আসে। আমরা 931টা মনে রাখবো। সোজা কথায়, এটা সোজা কথাই বলতে গেলে, 1 ইউ কোনো মাস থেকে যে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি পাওয়া যাবে সেটা হচ্ছে 931.3 এমইভি। এতটা এনার্জি পাওয়া যাবে 1 ইউ থেকে কনভার্ট করলে। যেহেতু আমরা লিখি ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার, তাহলে এমটাকে লেখা যাবে ই বাই সি স্কোয়ার এই ফরম্যাটে। এখানে 1 ইউ মানে যে এনার্জিটা হচ্ছে এইটা, তাহলে এত এমইভি বাই সি স্কোয়ার এরকম লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। আচ্ছা, এরপর চলে আসছে মাস ডিফেক্ট বা ভর ত্রুটি। মাস ডিফেক্ট বা ভর ত্রুটির জায়গাটা, মাস ডিফেক্ট বা ভর ত্রুটির যে কনসেপ্ট, সেটা আমরা কিছুটা ক্লাস 10-এ পড়েছিলাম, একটু আধটু, অল্প একটু পড়েছিলাম, হালকা ছিল। তো কেমিস্ট্রিতেও আছে, সেটা অন্য কেস, সেটা সলিড স্টেটের ওইখানে রয়েছে, যেটা এটা অন্য কেস, তার সাথে এর কোনো রিলেশন নেই।
সেই মাস ডিফেক্ট আর এই মাস ডিফেক্টের কোনো মিল নেই, পুরো আলাদা। এটা নিউক্লিয়াসের ভেতরের মাস ডিফেক্ট, বাইরের কোনো অ্যাটম বা মলিকিউলের মধ্যে কিছু নয় এটা। এটা বোঝার জন্য আমরা একটু পুজোর প্রসাদের এক্সাম্পল কাজে লাগাই, একটু সহজ এক্সাম্পল আগে কাজে লাগাই। ধরা যাক পূজা হচ্ছে, পূজা, সেই পুজোতে প্রসাদ দেওয়া হচ্ছে, মানে এখানে প্রসাদ হবে বলে মিষ্টি রাখা আছে, মিষ্টি দিয়েছে। 8টা এখানে মিষ্টি আছে, এক রকমের মিষ্টি 8টা আছে, প্রত্যেকটার ওয়েট 100 গ্রাম করে। তাহলে মোট কত গ্রাম হচ্ছে? 800 গ্রাম। আরেকটা থালায় অন্য এক রকমের সন্দেশ আছে, অন্য এক রকমের সন্দেশ রয়েছে, সেটাও 8 রকমের আছে, 8টা আছে, অন্য রকমেরটা 8খানা রয়েছে, সেটা একটু ভারী সন্দেশ, অন্য একটু ভারী, ধরলাম 120 গ্রাম করে। তাহলে কত গ্রাম হচ্ছে? 960 গ্রাম। তাহলে এখানে এখন কত মাসটা কত আছে, টোটাল ভর কত হচ্ছে? দুটো যোগ করলে টোটাল ভর কত হচ্ছে? 1760। 1760 গ্রাম। এতটা তোর কাছে মিষ্টি রয়েছে দুরকম মিলে। পুজো যখন শুরু হয়েছে তখন লোকজন থাকেইনি, কেউ কেউ দেখতেই আসেনি পুজো, কিন্তু প্রসাদ বিতরণের সময় অনেক লোক চলে এসেছে, ধর 50 জন লোক চলে এসেছে। এই 50 জনকে কিভাবে প্রসাদ বিলি করবি তাহলে? হ্যাঁ রিতম, ভেঙে ভেঙে। ভেঙে ভেঙে, ভেঙে ভেঙে বিলি করবি, বাহ দারুণ বুদ্ধি তো, ভেরি গুড। তাহলে ভেঙে দিই, ভেঙে গুঁড়ো করে একটা থালায় গুঁড়ো করে মিশিয়ে নিই, তাই তো? একটা থালাতে গুঁড়ো করে মিক্স করে নিলাম, দিয়ে একটু একটু করে প্রত্যেককে দিয়ে দেবো, তাহলেই হবে। এই যখনই একসঙ্গে মিক্স করলাম দুটোকে, দেখা যাচ্ছে কমে গেল কিছুটা। কেন? না, যে মিক্স করছে তার একটু খেতে ইচ্ছা হতে পারে, কারণ মিক্স করতে গেলে তার তো এনার্জির দরকার নাকি? হ্যাঁ, এনার্জি দরকার আছে তো রিতম, হুম। কি বলছিস? তুই ভাত খেয়েছিস? না, পর খাই। এখনো খাসনি? না, কেন? রান্না হয়নি। রান্না হয়নি? আমাদেরও রান্না হয়নি এখনো, হচ্ছে। যাই হোক, ভেঙে মিক্স করে দিলি। আজকে তোদের ক্লাসের যে হোস্ট থাকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে কোথায় হোস্টকে, হোস্টের কোনো খোঁজ নেই। যাই হোক, ভেঙে মেশাতে গেলে এনার্জির দরকার, প্লাস গুঁড়ো হলে একটু তো হাতে টাতে লাগবে, হাতে মেখে মাখা হয়ে যাবে, একটু নষ্ট হবেই, ভর কমে যাবে, মাস কমে যাবে। ধরা যাক সেটা কমে গিয়ে 16 গ্রাম হয়ে গেল, তাহলে কতটা মাস ডিফেক্ট হলো? মাস ডিফেক্ট কতটা হলো? যতটা কমে গেল, এটা হচ্ছে মাস ডিফেক্ট। এই যে মাস কমে গেল দিয়ে যেটা এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে বলছে, যে নিউক্লিয়াসেও নাকি এরকমই কেস ঘটে। এই মিষ্টি সন্দেশ রসগোল্লা এসব বাদ দিয়ে এবার চলে আয় এই কনসেপ্টে, যে এটা ধর 8টা প্রোটন আছে, 8টা প্রোটন আর 8টা নিউট্রন আছে। 8টা প্রোটন 8টা নিউট্রনের মাস আলাদা আলাদা ভাবে ছিল। এই 8টা প্রোটন 8টা নিউট্রনকে একসঙ্গে করে দিলে সেটা কি তৈরি হবে? বল, কে বলতে পারবি? 8টা প্রোটন আর 8টা নিউট্রন একসঙ্গে যোগ করলে কি তৈরি হবে সেটা এক জায়গায় করে দিলে? হ্যাঁ, কোনো ওর আইডিয়া? মাসটা, কি হবে? মাস। আরে মাসটা কিসের মাস হবে, কি তৈরি হবে সেটাই তো জিজ্ঞেস অক্সিজেনের। করছি।
হুম? অক্সিজেনের। কিসের? অক্সিজেন। অক্সিজেনের কি হবে? মাস তৈরি হবে। বাট অক্সিজেনের, স্যার নিউক্লিয়াস। ইয়েস, অক্সিজেনের নিউক্লিয়াস তৈরি হবে। গুড, এর কিছুটা আইডিয়া আছে ব্যাপারটা। অক্সিজেনের নিউক্লিয়াসটা তৈরি হবে, অক্সিজেনের অ্যাটমটাও নয়। অ্যাটম বললেও ভুল সেটা বলা। অক্সিজেনের নিউক্লিয়াসটা তৈরি হবে এক জায়গায় করলে। তাহলে যেই আমরা ৮টা প্রোটন ৮টা নিউট্রন আগে আইসোলেটেড ছিল, তাদেরকে এক জায়গায় করে একটা অক্সিজেন নিউক্লিয়াস তৈরি করতে যাচ্ছি, তাতে তার মাস কমে যায়। যতটা মাস কমে যায় সেটা হচ্ছে ওই কেসের মাস ডিফেক্ট। এটা যেকোনো অ্যাটমের ক্ষেত্রেই হয়। একসঙ্গে করতে গেলেই মাসটা কমে আসে। সেই কমে যাওয়া মাসটা অ্যাকচুয়ালি এনার্জিতে কনভার্ট হয়, যে এনার্জিটাকে বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি বলে, লেখা আছে তাই বইতে। বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি বলা হয়। এটাকেই আমরা তাহলে এই প্রোটন নিউট্রনের মাস ধরে ফর্মুলাটা এক্সপ্রেস করব। যখন আইসোলেটেড কন্ডিশনে আছে, একটা যে কোনো নিউক্লিয়াসকে আমরা এভাবে লিখি, মাথায় লিখি মাস নাম্বার, পায়ে লিখি প্রোটন নাম্বার, জেড দিয়ে লিখি। যে কোনো নিউক্লিয়াসকে এভাবে লিখি। তাহলে কতগুলো প্রোটন আছে? প্রোটন আছে জেড সংখ্যক, এক একটার মাস এমপি করে। তাহলে জেড এমপি হচ্ছে প্রোটনের মাস, প্রোটনের ভর জেড এমপি। নিউট্রন কটা আছে? নিউট্রন হচ্ছে এ মাইনাস জেড, আমরা জানি। এই, এটা মানে তো প্রোটন প্লাস নিউট্রন। সেটার থেকে প্রোটন মানে জেডটা বাদ দিলে, জেড মানেই হচ্ছে প্রোটন, সেটা বাদ দিলে নিউট্রন পড়ে থাকবে। আলাদা আলাদা ভাবে দুটো মাস ছিল। টোটাল মাস তাহলে এইটা ছিল, টোটাল প্রোটনের মাস আর টোটাল নিউট্রনের মাস। এবার যে একসঙ্গে করে দিচ্ছি, যেখানে একটা ও অ্যাটমের নিউক্লিয়াস তৈরি করছে, তার মাস এইটা। এটা হচ্ছে নিউক্লিয়াসের মাসটা, নিউক্লিয়াসের ভর। আর এটা আলাদা করে জেড নাম্বার অফ প্রোটন, তার মাস, জেড সংখ্যক প্রোটনের ভর। এটা আলাদা করে যতগুলো নিউট্রন আছে মানে এ মাইনাস জেড, মাস অফ টোটাল নিউট্রনস, যতগুলো নিউট্রন আছে, নিউট্রনের ভর এটা। এবার যে একসঙ্গে করে দিচ্ছি দেখা যাচ্ছে যে নিউক্লিয়াস বলছে, কিন্তু ওটা এর চেয়ে কম হয়, ডিফারেন্স থেকে যায়। সেটাকেই নাম দিচ্ছি মাস ডিফেক্ট, ভর ত্রুটি। এরই নাম হচ্ছে ভর ত্রুটি। তাহলে কতটা ভর ত্রুটি তৈরি হলো? আলাদা আলাদা ভাবে যে মাস ছিল তার থেকে নিউক্লিয়াসের মাসটা, এটাই হচ্ছে ফর্মুলা কিসের? না, মাস ডিফেক্ট বা ভর ত্রুটির ফর্মুলা। যে কোনো নিউক্লিয়াসের জন্য আমরা এই মাস ডিফেক্ট বের করতে পারি। বইতে দু চারটে এক্সাম্পল দেওয়াও রয়েছে মাস ডিফেক্ট। এই মাস ডিফেক্টটাই অ্যাজ পার আইনস্টাইন রিলেশন, ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার, দিয়ে ওইটার এনার্জিতে যে কনভার্ট হয় সেটাকে আমরা বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি বলছি। সেটাকেই বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি বলা হয়। এবার এই বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তিটা এক্সপ্রেস করা হয় পার নিউক্লিয়ন ধরে। পার নিউক্লিয়ন মানে যতগুলো ওর নিউক্লিয়াসে প্রোটন নিউট্রন আছে, মানে সোজা কথায় মাস নাম্বারটা, সেটা দিয়ে ডিভাইড করে দেওয়া হয়। তাকে বলা হয় বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। টোটাল বাইন্ডিং এনার্জি যা পাওয়া যাবে সেটা প্রোটন আর নিউট্রনের নাম্বারটা দিয়ে ডিভাইড করে দিলে একে বলা হয় বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন। নিউক্লিয়ন কারা? যারা নিউক্লিয়াসে থাকে, মানে প্রোটন আর নিউট্রন, এদেরকে নিউক্লিয়ন বলে। এই বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি নিউক্লিয়ার ফোর্স তৈরি করে, নিউক্লিয় বল তৈরি করে বলেই নিউক্লিয়াসের মধ্যে অত কম জায়গায় প্রোটনগুলো বাউন্ডেড থাকতে পারে। খুব ছোট্ট জায়গার মধ্যে অনেক অনেক প্রোটন, যারা সবাই পজিটিভ চার্জ, তারা বাউন্ড থাকতে পারে এই বন্ধন শক্তি পার বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি তৈরি হচ্ছে বলেই। নাহলে তো অত কম জায়গার মধ্যে এত এত প্রোটন যদি থাকে,
তারা তো পরস্পরের সাথে বিকর্ষণ বল তৈরি করবে, তাদের মধ্যে একটা হিউজ রিপালশন তৈরি হবে। সেই রিপালশনে নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা, কিন্তু তা হয় না, উল্টোটাই হয়। ওর মধ্যে খুব স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাজ করে। সেই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স প্রোটনগুলোকে এবং নিউট্রনগুলোকে সবাইকে একসঙ্গে ধরে রাখে। প্রোটন আর নিউট্রনকে একসঙ্গে ধরে রাখে এই নিউক্লিয়ার ফোর্সটা। যখন এই নিউক্লিয়ার ফোর্স কোনো কারণে একটু কম হয়ে যায়, তখনই সেই নিউক্লিয়াস ভাঙতে শুরু করে। সেই ভেঙে যাওয়াটাকে আমরা তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি বলি। তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি বলে একটা ডিসকাশনের জায়গা আছে। ওটাই এই চ্যাপ্টারের নেক্সট পার্ট আছে, ওটা আমরা পরের দিন করবো। তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর আমাদের সেমিকন্ডাক্টরের পার্টে যেতে হবে, লাস্ট চ্যাপ্টারটা ইলেকট্রনিক্সের পার্টে যেতে হবে। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তার মাস ডিফেক্ট বের করবি, বাইন্ডিং এনার্জি বের করবি, পরপর যা যা বলবো সেগুলো করবি। আমি প্রোটনের মাস বলে দিচ্ছি। অক্সিজেন বা যে কোনো পরমাণুরই প্রোটনের মাস হচ্ছে মোটামুটি এত ইউ লিখতে হয়। নিউট্রনের মাস, একটা নিউট্রনের, এই নিউক্লিয়ারের চ্যাপ্টারে এটা আর একটা প্রবলেম, এখানে কিন্তু ক্যালকুলেটর লাগবে। কারণ এত ছোট ছোট নাম্বার, তাদের ক্যালকুলেশন ডিটেলস করতে হবে। এটা হচ্ছে প্রোটন আর নিউট্রনের মাস ইন্ডিভিজুয়াল কন্ডিশনে। ইন্ডিভিজুয়াল কন্ডিশনে প্রোটন আর নিউট্রনের মাস এইটা দেওয়া রয়েছে। আর অক্সিজেনের নিউক্লিয়াস যখন করে ফেলবে, মাস অফ অক্সিজেন নিউক্লিয়াস, যার 16 হচ্ছে মাস নাম্বার, তখন তার মাসটা দাঁড়াচ্ছে তোর, কোথায় গেল অক্সিজেনের, দেয়নি যে, এখানে অন্য সবগুলো দিয়েছে, হ্যাঁ দিয়েছে, সরি, 15.994915 ইউ। তাহলে আমাকে ফার্স্ট মাস ডিফেক্টটা বের করে বল কত হচ্ছে। মাস ডিফেক্ট মানে 8টা প্রোটনের মাস, 8টা নিউট্রনের মাস টোটাল কর, দিয়ে মাইনাস অক্সিজেন নিউক্লিয়াসের মাস, এইটা ক্যালকুলেট করে বল মাস ডিফেক্ট কত হচ্ছে। Says 0.132621. 132621. আচ্ছা, হতে পারে। তাহলে বাইন্ডিং এনার্জি কত হবে? যতটা পেয়েছিস মাস ডিফেক্ট ইন্টু 931.3 এমইভি করে দে। কারণ এক ইউ থেকে, আমরা আগেই করেছি, এক ইউ থেকে পাওয়া যায় এত এমইভি। তাহলে ওই ইউ থেকে কত এনার্জি হবে, একদম ডিরেক্ট ক্যালকুলেশন। ওই জন্য আমরা এক ইউ এর এনার্জি ভ্যালুটাকে বের করে রেখেছি। 1 ইউ কত এনার্জি সেটা বের করে রেখেছি, ওটা মনে রাখবো আমরা। With the 123.5099373. 123 Point হচ্ছে, এরও ঠিকঠাক কর দেখি। 127 বলছে যে। হুম,
127 বলছি তো। দেখি বাকিরা কি বলছে একটু শুনে নি। 123.5099। আচ্ছা আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এই প্রোটনের মাসটা কম লেখা ছিল, ওটাই আমি দেখিনি। প্রোটনের মাসটা যেটা হয় এইরকম হয় 7825, এইটা হয় প্রোটনের মাস। প্রোটনের মাসটা ভুল লেখা ছিল। প্রোটনের মাসটাকে চেঞ্জ করে বল আনসারটা কত হচ্ছে। 127.5927। হুম, 127.5927। একশো সাতাশ দশমিক 5927 এমইভি। এটা অক্সিজেনের বাইন্ডিং এনার্জি। তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কত হবে সেইটা বল। এ মানে 16, কত? এ মানে এ মানে 16। কত বুঝতে পারছি না, ঠিক করে বল। স্যার না, বলছি যে মানে এর ভ্যালুটা মানে হ্যাঁ 16। 16, কারণ তাহলে নিউক্লিয়াসে তাহলে প্রোটন প্রোটন আর নিউট্রন মিলে তো 16ই হবে, অবাক কথা। তাহলে ওই 7.97454375।
হুম হুম স্যার ওটাই এসেছে। কত? 7.4, সরি, 7.97454375। হুম এইরকমই যে কোনো নিউক্লিয়াসেরই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বের করা যায়, দিয়ে সেটার গ্রাফ প্লট করা যায়। দিয়ে ওই গ্রাফটায় আছে দেখ পরের ওইখানে বইতে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের সাথে গ্রাফ করা আছে নিউক্লিয়ন নাম্বারের। ওই জায়গাটার থেকে বাকিটা আমরা পরের দিন পড়বো, বাকি পার্টটা। এই পর্যন্ত মোটামুটি পড়ে নিবি, ঠিক আছে? রিতম, তোর ক্লাস শেষ, ভাত খেয়ে নে তুই। শ্রীবিদ্যারও ক্লাস শেষ, ভাত খেয়ে নে। এরপর এদের কি প্রশ্ন করতে দেওয়া ছিল সেগুলো দেখবো।